আমি আরেকজন সাক্ষীকে কাঠগড়ায় রাখতে চাই। তার নাম অনুপ ব্যানার্জি। পেশাগত দিক থেকে উনি একজন পুরোহিত এবং এই ঘটনার সম্পূর্ণ প্রত্যক্ষদর্শী হচ্ছেন এই পুরোহিত। মিলর্ড, আমি তাকে কাঠগড়ায় এসে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করছি। অনুমতি দেওয়া হলো। শ্যামলী কি সব প্ল্যান করে এসেছিল বলে এত কনফিডেন্স? আমি তো বুঝতে পারছি না এবার পুরোহিত কি বলবে। বিশ্বাস করে আমি জানতাম না এই পুরোহিতের কথা। তোমার কি মনে হয় জানতে পারলে এই পুরোহিত এখানে আসতে পারতো? না না, এরা বেশ হাটখাট বেঁধেই নেমেছে মাঠে। আচ্ছা, আপনি তো একজন পুরোহিত, বলছি আমি শুনলাম যে আপনি যে শ্মশান কালী মন্দিরে পুজো করেন সেই শ্মশানে নাকি দীর্ঘদিন কোনো দাহ কার্য সম্পন্ন হয়নি। সেদিন হঠাৎ করে এরকম একটা বডি পোড়ানো হচ্ছে আপনি দেখলেন, দেখার পরে আপনার কি মনে হলো যে কেন, কি ব্যাপার? ভয় পাবেন না, আপনার যেটা বলার আপনি বলুন। সেদিন আমি বাড়িতেই ছিলাম, তো দেখি যে শ্মশানে কিছু লোকজন জড় হয়েছে আর একটা চিতা সাজানো হচ্ছে। তো তাই দেখে কি ঘটছে দেখার জন্য আমি সেখানে আসি। দেখি যে একটা ওই খড় বিচুলি দিয়ে পুতুল তৈরি করে ওই চিতার উপর রেখে জ্বালিয়ে দেওয়া হলো। আমি জানতে চাইলে আমাকে শাসিয়ে বলা হলো যে আমি যেন রুটিয়ে দিই যে ওই দীপক সোরেনকে এখানে পোড়ানো হয়েছে। আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমাকে সপরিবারে মেরে ফেলবে। সেই ভয় হুজুর আমি মুখ খুলিনি। কিন্তু সেদিন ওই শ্যামলী আর ওর বর এলো, ওদের কাছে আর আমি সত্যিটা গোপন করতে পারিনি, সত্যিটা বলে ফেলেছি। ধন্যবাদ ধর্মাবতার। অনুপবাবুর কথা অনুযায়ী আমাদের কাছে স্পষ্ট যে দীপক সোরেনের কিন্তু কোনো ডেথ সার্টিফিকেটই নেই। আবার এটাও ক্লিয়ার যে দীপক সোরেনের বডি যে জ্বালানো হয়েছিল এ ব্যাপারে যারা সাক্ষী দিয়েছিল সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা সাক্ষী। এবং এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্মাবতার, দীপক সোরেনের ডেথটাকে ফেক করে কেউ তার স্বার্থ চরিতার্থ করতে চাইছে এবং আমার মক্কেল মন্দার চৌধুরীকে ফাঁসাতে চাইছে। এক মিনিট ধর্মাবতার, যে একটিমাত্র ব্যক্তির সাক্ষ্যের উপর ভিত্তি করে এই সমগ্র পুলিশ ইনভেস্টিগেশনকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে, আমি সেই ব্যক্তিকে একবার ক্রস চেক করতে চাই। পারমিশন গ্রান্টেড। অনুপবাবু, আপনি শ্যামলী দেবীর কাছে স্বীকার করেছেন যে দীপক সোরেনের ডেড বডি আপনি দেখেননি। আপনি শ্যামলী দেবীকে কতদিন ধরেছেন? অনেক দিন ধরে। ও যখন ছোট ছিল খুব ভালো মেয়ে, ও আমাকে বাঁচিয়েছে। ও না থাকলে আমি আজ এখানে থাকতাম না। দ্যাটস ইট মিলর্ড, আমি যেটা বলতে চাই, দেখুন, প্রসিকিউশন কোনো ইনফরমেশন না দিয়ে তার সাক্ষীকে হাজির করেছেন এই কোর্ট এজলাসে। আমি জানতেই পারলাম না, অথচ এই সাক্ষী শ্যামলী দেবীকে অনেকদিন ধরেই চিনতেন। সুতরাং শ্যামলী দেবী একে ম্যানিপুলেট করেছেন, নিঃসন্দেহে কথা বলা যায়। যেহেতু এই সাক্ষী শ্যামলী দেবীর কাছে বহুদিন দয়া ভিক্ষা করেছেন, অনুগ্রহ পুষ্ট হয়েছেন, তাই উনি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞ চিত্তে শ্যামলী দেবী যা বলেছেন, শ্যামলী দেবীর কথা অনুযায়ী এই সাক্ষী তাই করেছেন।
আমি অনুরোধ করব এই সাক্ষীর কোনো কথা যেন কোর্ট গ্রহণ না করেন। অবজেকশন সাস্টেইনড। অনুপ বাবুর সাক্ষ্য কোর্ট গ্রহণ করছে না। এই তোমার টুল ছিল শ্যামলী, এই পুরোহিত অনুপ চক্রবর্তী, এর ওপরে নির্ভর করে তুমি মন্দারকে সারেন্ডার করতে বলে দিলে? সবকিছুকে এতই সোজা শ্যামলী? অ্যাটলিস্ট তোমার থেকে আমার লয়ার সেন্সটা তো বেশি, একবার আমাকে আমাকে কনসাল্ট করার প্রয়োজন মনে করলে না? এই প্রমাণের উপর ভিত্তি করে তুমি তোমার ওভার কনফিডেন্সের জন্য তুমি মন্দারের এত বড় ক্ষতি করে দিলে। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, দেখো, ভালো করে দেখো। তুমি আমার মন্দারকে নিয়ে দেখা সমস্ত স্বপ্ন শেষ করে দিলে। কেন করলি শ্যামলী? কেন? ধর্মাবতার, আমি কোনো সত্যিকে ম্যানিপুলেট করিনি। মন্দার দীপক সরেনকে খুন করেনি জজ সাহেব। কোর্টে শান্তি বজায় রাখুন প্লিজ। আপনি বসুন, আপনি বসুন। না না না, আমি বসতে পারবো না ধর্মাবতার, আমার কিছু কথা আছে, আমার কথাটা শুনুন একবার। যে লোকটা প্রত্যেকদিন হোটেলে যাচ্ছে খাবার খেতে, আনন্দ করতে, তারপর মেয়েদের সঙ্গে অসভ্যতা করছে, মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, নাচ দেখছে, গান শুনছে, সে মৃত কি করে হয় ধর্মাবতার? সে মৃত নয়। আমার কাছে প্রমাণ আছে ধর্মাবতার। দয়া করে আমার আর্জিটা শুনতে শুন। আপনি কে? মিলর্ড, ইনি শ্যামলী দেবী। আমাদের এই পুরোহিত মানে অনুপ ব্যানার্জি, ওনার কাছেই কিন্তু পুরো বিষয়টা স্বীকারোক্তি করেছেন। কিন্তু শ্যামলী দেবী পুলিশের কাছে কিন্তু কোনো কিছু রিপোর্ট করেননি, বরং উনি আমার কাছে জানিয়েছেন এবং লিগ্যাল কাউন্সিলের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করেছেন। শ্যামলী দেবী নিজের চোখে দীপক সোরেনকে দেখেছেন, এবং শুধু তাই নয়, দীপক সোরেন শ্যামলী দেবীকে কিডন্যাপ পর্যন্ত করে নিয়ে গেছে। তাহলে আমাদের প্রত্যেকের কাছে এটা স্পষ্ট যে ইনি মানে শ্যামলী দেবী আমাদের কাছে খুব বড় একজন সাক্ষী। আমি ধর্মাবতারের কাছে অনুরোধ করব ওনাকে কাঠগোড়ায় আসার জন্য অনুমতি দেওয়া হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। দীপক সোরেন বেঁচে আছে, আমি নিজের চোখে ওনাকে দেখেছি। আর তাও যদি আমার মুখের কথা আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি। এই দেখো, এই দেখো। এই দেখুন ওনার ভিডিও। আমি জানতাম শ্যামলী, তোকে ভরসা করে আমি ভুল করিনি। আমি জানতাম। শ্যামলীর মোবাইলটা হারিয়ে যায়নি, খুব পুরোটা ব্লাফ দিল। এবারে কি হবে? দীপক সোরেনকে অ্যারেস্ট করবে নাকি পুলিশ? হেরে, তাহলে তো আমি বড় কেসে ফেঁসে যাব। এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দীপক সোরেন বেঁচে আছে।
কিন্তু এই ভিডিওটা কি রিসেন্ট ভিডিও? অর্থাৎ এই ভিডিওটা যে মন্দার চৌধুরী দীপক সোরেনকে অ্যাটাক করবার আগে তোলা নয়, তার কি প্রমাণ? ধর্মাবতার, শ্যামলী দেবীর এই ফোন যখন আপনার কাছে পেশ করা হয়েছে, আমি আপনার কাছে অনুমতি চাইব যে ভিডিওটি কোন সময়ে ক্যাপচার করা হয়েছে তার যথাযোগ্য প্রমাণ আপনার কাছে পেশ করা হোক। বেশ, তাহলে আমি পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছি যে তারা যেন এই ভিডিওর টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আগামী 10 মিনিটের মধ্যে তার রিপোর্ট এই আদালতে সাবমিট করে। শ্যামলী দেবী, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। পুলিশ ডিপার্টমেন্টের টেকনিক্যাল রিপোর্ট যা বলছে তাতে এই ভিডিওটা ভেরি রিসেন্ট ভিডিও, অর্থাৎ গত 2-3 দিনের মধ্যে এটা তোলা হয়েছে এবং এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দীপক সোরেন বেঁচে আছে। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনার পুলিশ কি আদৌ এটা ইনভেস্টিগেট করেছে? আপনি কি রিপোর্ট জমা দিয়েছেন কোর্টে? এতে তো মন্দার চৌধুরীর বিরুদ্ধে পুরো অভিযোগটা ভিত্তিহীন। শ্যামলী, এবার মনে হয় মন্দার বেঁচে যাবে, জানো তো? মন্দার বেঁচে যাবে মনে হয়। খুব খবর নিচ্ছে, চোখে চোখে রেখেছিলাম শ্যামলীকে। কোথায় কি কি করতে পেরেছো তুমি? শ্যামলী বলেছিল ফোনটা হারিয়ে গেছে, কোথায়? ফোনটা তোর কাছেই আছে। তুমি কিছু করতে পারলে? আমরা ফেসে যাবো, তুমি কিছুটা বুঝতে পারছো? এই না, তুমি না সবসময় আমাকে মেজাজ দেখাবে না, বুঝতে পেরেছো? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তোমার কি মনে হয় আমার এতদিনের পরিশ্রম সব জলে চলে যাবে? চুপ করে বসতে হবে এখানে, দেখো না কি হচ্ছে। সমস্ত রিপোর্ট, সাক্ষী এবং ভিডিও অ্যানালাইসিস বিচার বিবেচনা করে স্টেট ভার্সাস মন্দার চৌধুরীর এই মামলায় ধর্মাবতার মাফ করবেন, আমি আপনাকে থামাতে বাধ্য হলাম। যে ভিডিও সাক্ষ্যের উপর ভিত্তি করে কোর্টে এই সিদ্ধান্তে পৌঁছেছে, আমার অনুরোধ ধর্মাবতার সেই ভিডিও একবার যাচাই করা। আসলে এখন তো এআই এর যুগ, যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে ভিডিওতে অন্য অন্য ছবি তুলে ফেলা যায়। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, দীপক সোরেন যদি বেঁচেও থাকে, তাকে খুন করার জন্য তো অ্যাটেম্প করা হয়েছিল। এবং সেই অ্যাটেম্প মন্দা চৌধুরী করেছিলেন। সুতরাং এদিক থেকে মন্দা চৌধুরীর শাস্তি অনিবার্য হয়ে দেখায় না? এ কি হলো মহেশ্বর? তবে কি তীরে এসে তরি ডুবে গেল? আমি কি মন্দারকে বাঁচাতে পারবো না? খুনের চেষ্টার সাজাও যে বড় কম নয়। এবার কি হবে মহেশ্বর? মন্দার চৌধুরী ভার্সাস স্টেটের এই মামলায় কোর্ট ব্রেকের পর আবার রিজিউম করব। না না, আর কোনো চান্স নেই। অ্যাটেম্প টু মার্ডার কেসে মন্দার জেলে যাবেই। শোনো, তুমি বরং এখানে থাকো, আমি একটা কাজ ছেড়ে আসছি।
সুস্মিতা আঙ্কেল, এত কিছুর পরেও কি মন্দারকে বাঁচাতে পারবো না? ডিফিকাল্ট রে, ভীষণ ডিফিকাল্ট। অ্যাটেম্প টু মার্ডার কেস ডিসমিস করা অত্যন্ত ডিফিকাল্ট। কিন্তু কি বলতো, এখানে শ্যামলীর ভিডিওটা খুব কাজে দিয়েছে, না হলে মন্দারের অনেক বেশি অনেক বড় সাজা হতে পারত। কিন্তু এই অ্যাটেম্প টু মার্ডার কেসের চার্জ কি করে মুভ করবো আমি কিছুতেই বুঝতে পারছি না রে। তাহলে কি হবে এখন? রিকভার হলেই তো কোর্টের প্রসিডিং শুরু হয়ে যাবে। আমাদের হাতে তো আর কোনো সময়ও নেই। দাদাভাই, কেন করলে শ্যামলী? কেন করলে তুমি এরকম? কেন মন্দারকে সারেন্ডার করতে বললে? দেখতে পাচ্ছ তো মন্দারকে আইনের হাত থেকে রক্ষা করার কোনো উপায় নেই। কেন করলে তুমি আমার সাথে এরকম? কেন মন্দারের জীবন থেকে ওর প্রাইম ইয়ার্স গুলো জেলে কাটানোর ব্যবস্থা করে দিলে? কেন শ্যামলী, কেন? দেখলি দাদা ভাই, তুই দেখলি শ্যামলী চলে গেল, ও কোর্টরুম থেকে চলে গেল। যে দেখলো আর কিছু করার নেই, শ্যামলী দায়িত্ব নিয়ে চলে গেল। দাদা ভাই দাঁড়া রূপ, শান্ত। শ্যামলীকে চিনিস না তুই? ও কি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ? আর কি হাল ধরবে ও? সব তো শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল দাদা ভাই, সব শেষ হয়ে গেল। আমি জানি শ্যামলী আপনি কেন বাইরে গেলেন। আমি শুধু চাই সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়। বোঝো কাণ্ড, এইসব ভিডিও টিডিও পেশ করে কোনো লাভই হলো না। অমনি লেজ গুটিয়ে পালালো। আসলে শ্যামলী না পালিয়ে যাবে কোথায়? কি প্রমাণ আছে ওর কাছে? কিচ্ছু নেই। মন্দার জেলে যাবেই। উফ বাবা, ফাইনালি একটা ভালো দিন দেখতে চলেছি আমরা। আজ হয়তো জেলে চলে যেতে হবে শ্যামলী। হয়তো এই মুক্ত আকাশ আমার কোনোদিনও দেখা হবে না। জেল থেকে ফিরে সুস্থ সমাজে আর কোনোদিনও হয়তো আমি ফিরতেও পারবো না। কিন্তু কিন্তু অনেক বড় সম্পত্তি নিয়ে যাব রে জেলে, অনেক বড় সম্পত্তি। রোহিণীর ভালোবাসা, তোদের পরিবার। আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। তোর আর রোহিণীর জন্য যে আমি একটা পরিবার পেয়েছিলাম, এই স্মৃতিগুলোই থাক, থেকে যাক। প্রসিডিংস শুরু করুন। ইয়েস মিলট, আমরা যে পর্যন্ত শুনানিতে পৌঁছেছিলাম এবং যে ভিডিওটি আমরা আদালতে প্রেজেন্ট করেছিলাম সেটা যে জেনুইন ভিডিও তার রিপোর্ট আমরা পেয়েছি। কিন্তু ধর্মাবতার, মন্দার চৌধুরীর অপরাধ তাতে বিন্দুমাত্র কমে না। মন্দার চৌধুরী দীপক সোরেনকে মারতে চেয়েছিল এবং তার জন্য সে একাধিকবার গুলি চালিয়েছে। আমি মহামান্য আদালতের কাছে আপিল করছি একটা মানুষকে হত্যা করতে চাওয়ায় এবং সেই অনুযায়ী তাকে গুলি করার অপরাধে মন্দার চৌধুরীকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অবজেকশন ধর্ম। আপনাদের দুপক্ষের সওয়াল জবাব এবং সমস্ত তথ্য প্রমাণ বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করে মন্দার চৌধুরী অ্যাটেম্প টু মার্ডার এই কেসে দাঁড়ান ধর্মাবতার। আপনারা কারা? জজ সাহেব, সেদিন দীপক সোরেনের খুন মন্দার নয়, আমি করেছিলাম। দীপককে আমি গুলি করেছিলাম। আমার
চরম সর্বনাশ করেছে। না না, খুন আমি করেছি। আমি করেছি। না না না, ওরা 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 মিথ্যে কথা বলছে জজ সাহেব। আমি গুলি করেছিলাম দীপক সোরেনকে। ওরা ওরা মিথ্যে কথা বলছে। কি কি রে রূপা, আমি তোরা কি কি ভুলভাল বলে যাচ্ছিস? হ্যাঁ, তুই তো এমনি আমাদের অনেক সাহায্য করেছিস, আর কেন এইভাবে নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছিস বলতো? কেস করেছে, চিলাপাতা থেকে উদয় হলো কেন? এটা তো পুরো খেলা ঘুরিয়ে দেবে মনে হচ্ছে। পুরো তা যে কোথায় গেল এই সময়? আদালত এভাবে কখনো বিচার করতে পারে না। জজ সাহেব, চিলাপাতার সব মেয়েরা মন্দারের জন্য প্রাণী বেঁচেছে। আপনার যদি শাস্তি দেওয়ার হয় আমাদেরকে দিন। ধর্মাবতার, আপনি একজন আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যে আইন মানুষকে রক্ষা করে। ওই দীপক সোরেন এই সব মায়েদের কোল থেকে তাদের মেয়েদের ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল। ওই দীপক সোরেন এই সব মায়েদের সামনে তাদের সন্তানদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে দিনের পর দিন। এমনকি আমিও তার ভুক্তভোগী। সেদিন যদি আমার স্বামী যদি ঠিক সময় গিয়ে আমাকে উদ্ধার না করতেন, তাহলে আমার সম্মানও থাকতো না ধর্মাবতার। ওই নোংরা লোকটা, ওই দীপক সোরেন আমার সম্মান নিয়ে আমাকে নেপালে পাচার করে দিচ্ছিল। আমিও একটা অন্ধকার জগতে হারিয়ে যেতাম ধর্মাবতার। এমন একটা জগৎ, যে জগতে না সুস্থ সভ্য সমাজের আলো পৌঁছায় না। আজ এই সব মায়েদের সাথে আমিও আজ বিচার চাই।